টানেলের ভেতরে দু সাইডে বর্ডারেরও লাইট দেওয়া আছে, তারপরেও সবটা কিছু দেখা যাচ্ছে না। সো ফাইনালি উই আর অ্যাট শান্তি ভ্যালি। যদি অফবিট এরিয়া এক্সপ্লোর করতে চাও বা র নেচারকে এনজয় করতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি অরুণাচল প্রদেশ তোমাদেরকে আসতেই হবে। কালকে সেরা টানেল ক্রস করছিলাম, এরকম কন্ডিশন ছিল, পুরো একদম মেঘ, পুরো মেঘে ঢাকা। আমার বাইক নিয়ে শান্তি ভ্যালি। গুড মর্নিং ফ্রম দিরাং। এইটা হচ্ছে আমাদের দিরাংয়ের হোমস্টে। আজ 27th অফ অক্টোবর, আজ সানডে। তো কাল রাতে আমরা 8টার সময়, মোটামুটি 8টার দিকে দিরাংয়ে এসে পৌঁছেছিলাম। সিলার টানেল হয়ে আমরা দিরাংয়ে এসে পৌঁছেছিলাম এই হোমস্টেটাতে। তোমরা সেটা অলরেডি দেখেই নিয়েছো আগের এপিসোড। যদি না দেখে থাকো, কালকের এপিসোডটা কিন্তু খুবই এক্সাইটিং অ্যান্ড খুবই অ্যাডভেঞ্চারাস একটা এপিসোড ছিল। তো ডেফিনেটলি তোমরা আমার চ্যানেল থেকে কালকের এপিসোডটা কিন্তু চেক আউট করে নিও। তো এখন বাজছে অলমোস্ট সকাল 8টা, আর আধ ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম। আর আমার গলাটা একটু অন্যরকম লাগছে আমি জানি, কারণ কালকের ওই সেলা টানেল পাস করে আসার পর থেকে এত ঠান্ডা লেগে গেছে। প্লাস আমার তো ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো ডাস্ট অ্যালার্জিটা কালকে ট্রিগার করে গেছিলো। তো সেই কারণে প্রচণ্ড সর্দি, কাশি, হালকা করে জ্বরও হয়েছিলো রাত্রিবেলা। আমি কালকে রাতে প্যারাসিটামল, তারপরে মন্টেগেলস এইসব খেয়ে তারপরে ঘুমিয়েছি। এনিওয়ে, তো সকালবেলা উঠেই আমি আবার বিটাডিন গার্গল করলাম, গলা ব্যথাও হয়ে গেছিলো। তো মোটামুটি এখন একটু স্টেবল লাগছে, ঠিকঠাক লাগছে। তো আজকের কিন্তু আমাদের এখান থেকে প্ল্যান ছিল ডিরেক্ট আমরা বেরিয়ে টুয়ার্ডস গুয়াহাটি চলে যাবো। এটা না করে আমরা কি করছি, আগে রেডি হয়ে এখান থেকে শান্তিভ্যালিটা ঘুরে আসবো, দেন এখান থেকে টোটালি লাগেজ কমপ্লিট প্যাকিং করে একদম টোটালি রেডি হয়ে তারপরে আমরা যাবো গুয়াহাটির দিকে। উই আর অল সেট টু ভিজিট শান্তি ভ্যালি। সো দিস ইজ মাই ডিউক 250। আমি সাড়ে সাত রেডি হয়ে গেছি কমপ্লিটলি। কাল রাতে আমরা যখন ঢুকেছিলাম পুরো জায়গাটা খুব অন্ধকার হয়েছিল, বাট আজকে সকালবেলা উঠে দেখছি দিরাং জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সিনিক একটা জায়গা। আজকের সকালটা শুরু করলাম 46,045, 27th অক্টোবর। টাইম হচ্ছে 8:11। অ্যাকচুয়াল যে শান্তি ভ্যালি সেটা এখান থেকে ওই 6-6.5 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। সকালবেলা রোদ্দুরটা উঠেছে জাস্ট দেখো, একদম মাথার ওপরে পুরো। রোদ্দুরটা গায়ে পড়লে খুব মানে একটা দারুণ সুন্দর টাইপের একটা ফিলিংস আসছে, এনার্জেটিক লাগছে, এনার্জেটিক। ঠিক রাস্তা যাচ্ছে তো? সামনে গিয়ে বাম দিকে এই যে লেফট টার্নটা নিয়ে নিচে নামতে হবে দেখাচ্ছে গুগল ম্যাপস। আমরা কিন্তু এখন গুগল ম্যাপস ওটাই যাচ্ছি। কি সিএইচসি দিরাং, পিএইচসি টাইপেরই কিছু একটা হবে মনে হয়, সিএইচসি। এই যে রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজড এখন। আমরা আবার ব্যাক করব। বুঝতে পেরেছি, আমরা নিচে নেমেছি একটা রাস্তা থেকে, ওই রাস্তাটা নিচে নামলে হবে না, উপর দিয়ে যেতে হবে। পাকের মতো কাদা পুরো, দুটো পা উঁচু করে যাচ্ছে এরকম করে, ব্যাস কাদার প্যাচটা পেরিয়েছি। আমার মনে হয় আমরা যেখান থেকে রাইট সাইড নিলাম ওটা না গিয়ে সোজা যেতে হবে। আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম, সিএইচসি দিরাং থেকে আমাদের সোজা নিচে নামতে হতো, আমরা ওই রাস্তাটায় ঢুকে গেছিলাম। এটা রাস্তাটা পুরো এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নেমে যাচ্ছে। গোপ্রোতে তো বোঝা যাচ্ছে না আমি জানি, বাট ফার্স্ট গিয়ারে দিয়ে দুটো ব্রেক চেপে ধরে নামছি, তাও গাড়ি দাঁড়াচ্ছে না। এই হচ্ছে একটা ব্রিজে এলাম আমরা। ইয়ে কাহা আ গয়ে? গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিওয়াই কমিশনার। এইখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা ওইখানে কানেক্ট করছে, বাট ওইখানে হোমস্টেগুলো রয়েছে বলে মনে হয়। বাপরে, পুরো রোদ্দুরটা একদম, সূর্যটা পুরো মুখের ওপর। তো যে রাস্তাটা নিচে নামছিল ওই রাস্তাটা নয়, অ্যাকচুয়ালি উপরে যে রাস্তাটা ওই রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি ফাইনালি। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট সিনিক একটা রাস্তা। পাহাড়গুলো দেখছো ওদিকে, সবুজ
সবুজও আছে পাহাড়ে, আর হালকা মেরুন মেরুন কালারও রয়েছে। কিছু কিছু গাছের পাতা শুকিয়ে গেছে, কেটে হালকা মেরুন কালার নিয়েছে। চালিয়ে বেশ একটা আলাদা ফিল আসছে। ঠিক এই সরু রাস্তাটার পাশ দিয়েই নদীটা বয়ে যাচ্ছে। মেবি এটা শান্তি রিভার। ল্যান্ডজাম হোমস্টে, শান্তি গুড়, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন দিরাং, শান্তি ভ্যালি, ডিস্ট্রিক্ট ওয়েস্ট কামেং। আচ্ছা, সবই ওয়েস্ট কামেং, আমরা ওয়েস্ট কামেংয়ের মধ্যেই ঘোরাঘুরি করছি। বাহ, এই সুন্দর নদী বয়ে যাচ্ছে। অতটাও ফ্লো নেই নদীতে, বাট পাহাড়ি নদী। তো বেসিক্যালি এটাই হচ্ছে শান্তি ভ্যালি। আমরা ঢুকে গেছি অলরেডি। ওই যে ব্রিজটা ছিল দেখলে, ব্রিজ থেকে উঠে আবার সোজা রাস্তায় দিয়ে দিলাম। RSBF শান্তি কৃষি বিজ্ঞান কেন্দ্র এই সাইডে। এখানে কিছু কিছু কাটা কাটা রাস্তা রয়েছে যেগুলো রিভার সাইডে যাচ্ছে একদম পুরো। এখানে এগুলো ছোট ছোট লোকজনের বাড়ি, জনবসতি রয়েছে, প্লাস কিছু হোমস্টেও রয়েছে। এই যে ফাইনালি ওয়েলকাম টু শান্তি। পিছন থেকে সিনেমাটিক দিচ্ছে। শান্তি ভ্যালি হোমস্টে। ওকে জিজ্ঞেস করে লোক নেই। হ্যালো, হাই। এটা তো ये रास्ता नदी पास जाता है, नदी, ये रास्ता नदी के पास जाता है, रिवर के पास। যাতা হয়। তো এই অফ রোডটা নিয়ে নিলাম আমরা। আমাদের টার্গেট হচ্ছে রিভার সাইড। এখানটা আমার ভিন্টেজ হোমস্টে। नदी तो बहुत दूर है ना? हाँ भाई, यहाँ से रिवर साइड जा सकते हैं, रिवर साइड जा सकते हैं ये रास्ता नदी पर। हाँ, जा सकते हैं। ओके, रास्ता अच्छा है जाने के लिए। ऐसे ही है রাস্তা না। থ্যাংক ইউ। তো বেসিক্যালি এটা হচ্ছে লোকজনের বাড়ির ভেতর দিয়ে দিয়ে যাচ্ছে আর কি আমরা। এখানে একটা ব্রিজ আছে মনে হচ্ছে। उड़िए बाप रे, इस ब्रिज से गाड़ी जा सकते हैं? ओके। যাবো, একটা ডেয়ার করবো, ভারী গাড়ি চলে না, চলে যাবে। ভাই সাব, পুরো কাঠের ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ টাইপের। জয় মা তারা, জয় শিব শম্ভু। সিরিয়াসলি পেরিয়ে গেছি ব্রিজ। মানে এটা সিরিয়াসলি ডেয়ারিং ছিল। এখানে মনে হয় বাইক নিয়ে কেউ আসেই না খুব একটা। ফাইনালি আমার বাইক নিয়ে শান্তি ভ্যালি। বলছি যাওয়ার সময় একটা ভিডিও করে, তো এটা পার হচ্ছি, এরকম করছে ব্রিজটা। ও হো, সেরা সেরা সেরা। ই সাবাস, এটা ওই কমলা লেবুর গাছ মনে হয়। ওই যে আরে এইটা গো, হয়ে আছে কতগুলো। তো ওইখানে একটা ব্রিজ মতো রয়েছে, সরু কাঠের ব্রিজ। ওটা থেকে আমরা গাড়ি নিয়ে ক্রস করে এলাম, যদিও একটু ডেয়ারিং কাজ ছিল, সাথে বারণ করেছিল, বাট স্টিল আমি এসেছি। সো ফাইনালি উই আর অ্যাট শান্তি ভ্যালি। ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে শান্তি রিভার, আর এই পুরো এরিয়াটা যতটা দেখছো নদীর ধারে ধারে, পুরোটা হচ্ছে শান্তি ভ্যালি। সকালবেলা ঘুম থেকে উঠে 7:30টার সময় বাইক নিয়ে অফ রোড করতে করতে অলমোস্ট 1 ঘন্টা লাগলো মনে হয় না। এরকম রাস্তা ভুল করে একে ওকে ফোন করে গুগল ম্যাপস লোকেশন ধরে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি শান্তি ভ্যালি। আর এই ব্রিজটা যখন এলাম না, লিটারেলি মনে হচ্ছে ব্রিজটা পুরো দুলছে এরকম করে। তারপর দিয়ে একটা গাড়ি নিয়ে চলে এলাম আমি। पानी में कचरा मत फेंको, हम लोग और कितना साफ करेगा।
সত্যি এটা কিন্তু ঠিক, মানে বাইরে থেকে এত ট্যুরিস্ট আসে এখানে, সবাই নদীর মধ্যে বা রিভার ভ্যালি এরিয়াতে রিভার বেড এরিয়াতে প্রচুর নোংরা কাঁচরা ফেলে যায়। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট জায়গাগুলো ভিজিট করো, ঠিক আছে, জায়গাগুলো প্লিজ নোংরা করো না, কারণ এই জায়গাগুলো সত্যি খুব হোলি একটা জায়গা, মানে পবিত্র জায়গা, পরিষ্কার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। ইউজুয়ালি তোমরা রাস্তাঘাটে কিন্তু কোনো রকম নোংরা বা কোনো রকম কাঁচরা তোমরা দেখতে পাবে না। চলো, আমাদের সাংতি ভ্যালি ঘোরা কমপ্লিট অ্যান্ড উই আর অ্যাবাউট টু লিভ। সাংতি ভ্যালি থেকে বেরোতে বেরোতে কিন্তু আমাদের 9:30 বেজে গেল, 10:10। এখানে একটা ছোটো দোকান আছে ঠিক সাংতি ভ্যালি থেকে, রাস্তা থেকে বেরিয়ে চকলেট কিনতে গেছে। খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে, তাই এখানে এসে এত টাইম ওয়েস্ট করলাম। ওয়েস্ট বলা ভুল, স্পেন্ড করলাম অ্যাকচুয়ালি। 5 স্টার নাওনি কেন? এত খিদে পেয়েছে, হেলমেট পরেই চকলেট খেয়ে নিচ্ছে, হেলমেটটা খোলার টাইম নেই। হ্যালো, চলো ওঠো। এই যে আমাদের এবার থেকে ও দিচ্ছে আমাদের সাংতি ভ্যালির ওয়েলকাম গেট, বেরিয়ে যাচ্ছি ফাইনালি সাংতি ভ্যালি ছেড়ে। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। সত্যি তাই, মানে সিকিম আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে, নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিমও হয়ে গেছে, বাট অরুণাচল প্রদেশে এসে না একটা মানে টোটালি মনে হবে, অরুণাচল প্রদেশ আসলে মনে হবে একটা টোটালি আনএক্সপ্লোর্ড জায়গা তোমরা এক্সপ্লোর করছো। এরকম একটা টাইপের র বিউটি একটা ফিল আসবে, একদম পুরো র নেচার এখানে। সে তোমার শিলাপাস, বুমলা পাস থেকে শুরু করে সাংতি ভ্যালি, দিরাং, তাওয়াং, সমস্ত জায়গাগুলো যদি অফবিট এরিয়া এক্সপ্লোর করতে চাও বা র নেচারকে এনজয় করতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি অরুণাচল প্রদেশ তোমাদেরকে আসতেই হবে। তো আমরা সাংতি ভ্যালি থেকে ফিরে রেডি হচ্ছি, ব্যাগটা গোছাচ্ছি, আর রুমের হচ্ছে এই অবস্থা, চারদিকে যত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রয়েছে, এগুলো সব গোছাতে হবে। খেতে ব্যস্ত। আমার চিনি যায় না। বাটার টোস্ট বলেছিলাম, চিনি দেয়নি? না। বাহ, ভেরি গুড। তো ব্রেকফাস্টে আমাদের হচ্ছে বাটার টোস্ট আর কফি। এতটাই ঠান্ডাটা লেগেছে, নাক তো পুরো ব্লকড হয়ে আছে, দুটো কানও ব্লকড। তারপরে সকালবেলা বাটার টোস্ট দিয়েছে, না কোনো টেস্ট পাচ্ছি, না কোনো স্মেল পাচ্ছি, কি খাচ্ছি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, চিনিও দেয়নি বাটার টোস্টে, শুধু একটু হালকা করে মাঝখানে একটু করে বাটার লাগিয়ে ছেড়ে দিয়েছে, তার সাথে কফি দিয়েছে। কফিটা মনে হচ্ছে গরম জল খাচ্ছে, কোনো টেস্ট ফ্লেভার কিচ্ছু পাচ্ছি না। চলো, এখন টাইম হচ্ছে 11:30, প্রায় 11:22। আর এটা হচ্ছে আমাদের ডান্ডুপ হোমস্টে দিরাঙের। এখানে আমরা মোটামুটি একটা নাইট স্টে করেছিলাম। নাম কে হ্যায় তোমারা? আর উসকা? शांति। आओ यहाँ पे, आओ यहाँ पे, आओ, ये तुम्हारे लिए। শান্তি আর প্রিয়া, ওরা দুজন বাচ্চা এখানে কাজ করে পুরো হোমস্টেটাতে। আমার দেখে খুবই খারাপ লাগলো। ठीक है भैया, टाटा, फिर मिलेंगे। चलो, फाइनली वी आर लिविंग ডান্ডুপ হোমস্টে অফ দিরাং। না, সত্যি বলতে এদের বিহেভিয়ার খুবই ভালো। আর যেটা শুনলাম, এদের হোমস্টেটা নাকি সবে 8 মাস মতো চলছে রানিং। ইটস 11:24 in the morning and we are starting on 46,068, 46,068 কিলোমিটার। আর দিরাঙে আসার সময়, মানে ঢোকার সময় আমরা যে হোমস্টেটাতে ছিলাম, ওটা হচ্ছে খারজাপ হোমস্টে ছিল, থেমবাং হেরিটেজ ভিলেজের। ওটাও যথেষ্ট ভালো ছিল, ওটার সিনারিওটা বা অ্যাম্বিয়েন্সটা বলো খুবই সুন্দর। খারজাপ হোমস্টেটা কিন্তু অনেকটাই অফবিট এরিয়াতে ছিল, মানে মোটামুটি মেন রোড থেকে অফ রোডিং করে 10-12 কিলোমিটার উপরে উঠতে হতো, একদম মানে পাহাড়ের টপে, হিল টপে হচ্ছে হোমস্টেটা ছিল। তো অফবিট এরিয়া এক্সপিরিয়েন্স করতে চাইলে ওখানে যেতে পারো খারজাপ। আর যদি মোটামুটি টাউন এরিয়ার মধ্যে কাছাকাছি থাকতে চাও দিরাং প্রপার, তবে তোমরা এই হোমস্টেটা দেখতে পারো। এখন আমাদের টার্গেট হচ্ছে গুয়াহাটি, বাট আলটিমেটলি পৌঁছতে পারবো কি যায় না, কারণ আমাদের কথা হয়েছিল 10টায় বেরোনোর, সেখানে 11টা বেজে গেছে। গুয়াহাটি যেতে 10 ঘন্টা লাগবে রেস্ট মিলিয়ে, সেটা পসিবল কিনা বুঝতে পারছি না। শান্তি ভ্যালি যাওয়ার সময় আমরা এই রাস্তা থেকে সোজা উপরে উঠে গেছিলাম, বাট আমরা যে হাইওয়েটা ধরবো টুয়ার্ডস গুয়াহাটি, এটা কিন্তু নিচের দিকে যেতে হবে, আর এই ব্রিজটাকে ক্রস করতে হবে। এই যে সেই ব্রিজটা,
সাংতি রিভার, আমাদের একদম লেফটে হচ্ছে সাংতি রিভার, আর আমরা এরকম পাহাড়ের কোল বেয়ে বেয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। অলরেডি একটা কিন্তু প্যারাসিটামল খেয়েই বেরিয়েছি, বাট স্টিল মাথার ভেতরটা কেমন একটা ধরে আছে, মাথাটা আর তাপ তাপ করছে, থ্রবিং টাইপের একটা পেন হচ্ছে। মন্টে ক্যালসিও খেয়েছি সকালে, যাতে হাঁচি কাশিটা একটু কমে, আর ম্যাক্সিমাম 1 গ্রাম একটা খেয়েই বেরোলাম, কারণ এতটা রাস্তা যাবো তো আমি কোনো রকম প্রবলেম চাই না। ও বাম দিকের ল্যান্ডস্কেপটা দেখো, জাস্ট ক্যানভাসের মতো সবুজ এরকম পাহাড়, তার মাঝে মাঝে এরকম হালকা মেরুন কালারের গাছ রয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে ঠিক হচ্ছে নীল আকাশ, আর নিচ দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে। মানে ছোটোবেলায় আমরা এই সিনারিগুলোকে আঁকতাম, সেই সিনারিও আজ চোখের সামনে একদম পুরো। হাইওয়েতে উঠতে উঠতে একটা 11:40 বাজলো, আর সামনে একটা ডিরেকশন বোর্ডে দেখো গুয়াহাটি 371, ভালুকপং 137, আর বমডিলা হচ্ছে 36। 12:33 এরকম একটা জায়গাতে দাঁড়ালাম সবাই। তার সময় আমরা হচ্ছে এই দোকানটা থেকে খেয়ে গেছিলাম, এই দোকান থেকে খেয়েছিলাম না। সকালবেলা দিরাঙের হোমস্টে থেকে, ডান্ডুপ হোমস্টে থেকে আমরা যে কফিটা, তখন আমার তো নাকের অবস্থা খারাপ ছিল, নাক পা পুরো বন্ধ হয়ে গেছিলো, কোনো টেস্ট পাইনি। এই কফিটাতে তাও মনে হচ্ছে একটু টেস্ট পাচ্ছি কিছুটা হলেও। আবার পিছনের চাকাটা দেখছি হঠাৎ করে, সেদিন যেমন দিরাং ঢোকার সময় হচ্ছিল, তেমনি দিরাং থেকে বেরোনোর সময় আজকের অদ্ভুতভাবে পিছনের চাকাটা ভীষণভাবে স্কিড করছে, মানে মনে হচ্ছে একটা আনস্টেবল টাইপের ব্যাপার। সেই জন্য আমি কি করলাম, দাঁড়িয়ে ভাবলাম, তখন কি হয়েছিল দেখলাম টায়ার প্রেশার অনেকটা কমে গেছিলো, মানে হঠাৎ দেখছি 27, 26 এরকম একটা হয়ে গেছিলো উপরে ওঠার সময়। এবার ওই জন্য কী করলাম, তখন হচ্ছে টায়ার ফিল্টারটা বার করে আমি দিয়ে দিয়েছিলাম 32 ওরকম করে দিয়েছিলাম, তারপর দেখলাম ব্যাপারটা ঠিক হয়ে গেল। বাট আজকে যখন দিরাং থেকে নামছি, তখন দেখছি হঠাৎ করে আবার সেম জিনিসটা হচ্ছে, এরকম চাকা পুরো পিছনের চাকা এরকম সরে যাচ্ছে করে, পুরো ডিসব্যালেন্স, ফুললি ডিসব্যালেন্স। তো সেই জন্য কী করলাম, আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে হাওয়া দিলাম, হাওয়াটা দেখলাম 35 সামথিং হয়েছিল। তো ডাউট হতে হাওয়াটা একটু কমালাম, 32 অ্যারাউন্ড করলাম এরকম। তারপর সবার হাওয়া চেক করতে দেখছি সবার হাওয়াই বেড়ে গেছে, একজনের 37 পয়েন্ট সামথিং, একজনের 36 অ্যারাউন্ড এরকম ছিল। তো অদ্ভুত ব্যাপার, টায়ার প্রেশার দেখছি এই জায়গাটাতে এসে হঠাৎ করে বেড়ে গেল, 3টে বাইকেরই। আমরা কিন্তু এত করে হাওয়া দিইনি, কোনোদিনও দিই না, 37, 36, 37 তো দিই না ডিউকে আমরা কখনো, ম্যাক্সিমাম 32, 33 এরকম থাকে হাওয়া। এনিওয়ে, তো ওটা আমি জানি না কেন হচ্ছে, মেবি এয়ার প্রেশারের কোনো একটা ব্যাপার রয়েছে, মানে ফিজিক্সের কিছু একটা ব্যাপার রয়েছে। তো ওরা জানলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ওয়েদার আপডেট বলতে বিকেল হতে না হতেই তো এসব জায়গাতে পুরো ভেঙে ঢেকে যায়, দেখতে পাচ্ছ পুরো ভ্যালিটা, পাহাড়ের মাথাগুলো ভেঙে ঢেকে গেছে একদম। আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। লাইনার ফাইনারগুলো পরে নেবো, কারণ অলরেডি আমার তো অবস্থা খারাপ, গলা শুনে বুঝতেই পারছো। ডাক দিয়ে যে লেটারগুলো উচ্চারণ হয় সেগুলো কিছু উচ্চারণ হচ্ছে না প্রপারলি। এনিওয়ে, নাকটা পুরো ব্লকড, ফুললি ব্লকড। 2:52, আর হঠাৎ করে না ওয়েদারটা একবার খারাপ হয়ে গেল, ড্রাস্টিক্যালি ওয়েদারটা খারাপ হয়ে গেল। মানে এখানে টিপটিপ করে হালকা একদম একটা প্রেসিপিটেশন হচ্ছে, বৃষ্টি বলবো না, তবে একটা হচ্ছে। পুরো দেখতে পাচ্ছ, পুরো মেঘ ঢুকছে ভ্যালি থেকে ওপরের দিকে। কালকে সেরা টানেল ক্রস করছিলাম, এরকম কন্ডিশন ছিল, পুরো একদম মেঘ, পুরো মেঘে ঢাকা। এবার আস্তে আস্তে কিন্তু ভিজিবিলিটি কমছে। এরকম কুয়াশা পেয়েছিলাম সেই আসার দিন, শিলিগুড়ি পৌঁছানোর দিন, রায়গঞ্জ, ইসলামপুর, এই জায়গাটা। 3:02 বাজে দুপুরে, এখন এরকম অবস্থা, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা গাড়ি চালাচ্ছে। সামনে একটা টানেল রয়েছে, এটা হচ্ছে নেচিফু টানেল, এটা দিয়ে কি যাবো আমরা? তারপরে টানেলের ভেতরটাও দেখো, পুরো কুয়াশা হয়ে আছে, পুরো মেঘ ঢুকে আছে। টানেলের ভেতরে কোথা দিয়ে মেঘ ঢুকলো আমি জানি না, তবে টানেলের ভেতরটা পুরো মেঘ ভাই, পুরো অন্ধকার। টানেলের ভেতরে দু সাইডে বর্ডারেরও লাইট দেওয়া আছে, তারপরেও সামনে কিছু দেখা যাচ্ছে না। বাপরে, হেলমেটের ভাইজারটাকে খুলে রেখেছি, পুরো চোখ ফোকের মধ্যে জল ঢুকে যাচ্ছে, চোখের পাতায় জল জমছে, পুরো মুখটা মানে যেটুকু খোলা রয়েছে পুরোটা ভিজে গেল। এতক্ষণ পর আমরা ক্লিয়ার রাস্তায় এলাম, আর দেখবে একটা জিনিস, এই দেখো বাম দিকে, এই পাহাড়গুলো থেকে আমরা ঘুরে ঘুরে এই পাহাড়ে এলাম, আর এই পাহাড়গুলো দেখছো পুরো এখনও মেঘে ঢাকা, পুরো এখানে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। 3:30 বাজে। আর মেয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। সেই মাঝখানে একটু
মোমো খেলাম, কফি ফটো খেলাম, এইসবই খাওয়া হচ্ছে। ভালো করে প্রপার লাঞ্চ কিন্তু কিছু হয়নি এখনো পর্যন্ত। দেখি সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াতে হবে, ভীষণ খিদে পাচ্ছে। পুরো মাথাটা ঢেকে রয়েছে মেঘে, মনে হচ্ছে মেঘের চাদর পরিয়ে রেখেছে পাহাড়ের মাথায়। ভাই সাহ, আলাদাই সিনারিও সত্যি। মানে পাহাড় খুবই আনপ্রেডিক্টেবল, মানে কখন কোথায় কী রূপ দেখাবে কোনোভাবে তুমি গেস করতে পারবে না আগে থেকে। এই যে সেই দুর্গা মন্দিরটা যেটাতে আমরা দাঁড়িয়েছিলাম যাওয়ার সময়, এইখানটায় বসে আমরা খাচ্ছিলাম। ভালুকপং এখান থেকে আর 32 কিলোমিটার। আকাশটাকে দেখছো? আকাশটাতে কি সুন্দর সোনালি কালারের একটা আলো খেলছে মেঘের ভেতর দিয়ে। টিপ্পি ওয়েস্ট কামেং, হ্যাঁ বলছিলাম না এটা ওয়েস্ট কামেং, কামেং রিভার। এটা হচ্ছে টিপ্পি। 4:30 বাজে, আমরা টিপ্পি বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি। টিপ্পি এটা হচ্ছে ভালুকপংয়ের একটু আগেই পড়ে। আর এই হচ্ছে আমাদের বাইক, আর এই হচ্ছে দেবদাস, ওই কথা বলতে বিজি, মুখ ডাকছিল হচ্ছে। এনিওয়ে, তো বেশ অনেকটা রাস্তায় আমরা চালিয়ে এসেছি। মাঝখানে তো দেখতেই পেয়েছো পুরো রাস্তাটা একদম মেঘ ঢাকা ছিল, মেঘের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাচ্ছিলাম অনেক রিস্ক নিয়ে। তো সেই রাস্তাটা ক্রস করে এসে আমরা মোটামুটি 35-40 কিলোমিটার তো চলেই এসেছি, তারও বেশি হতে পারে। তো এখন যেটা হচ্ছে, হঠাৎ করে মানে সাডেন অল্টিটিউড কমে যাওয়ার জন্য, অল্টিটিউড চেঞ্জ হওয়ার জন্য ওপর থেকে নিচে নামছি। তো আমার দুটো কান না পুরো ব্লক রয়েছে। মানে পাশ থেকে দিয়ে কথা বললেও আমি শুনতে পাচ্ছি না, জোরে কথা বললে তবে গিয়ে শুনতে পাচ্ছি। এটা হচ্ছে শামবালা হোটেল। আমরা এখানে অ্যাকচুয়ালি অর্ডার দিতে গেছিলাম রুটি চিকেন অনলি, বাট এখানে রুটি চিকেন আলাদা করে পাওয়া যায় না, সেই জন্য থালি অর্ডার দেওয়া হয়েছিল। থালির মধ্যে আসে তোমার হচ্ছে 4টে করে রুটি, আর এটা হচ্ছে ঘুগনি টাইপের একটা, এটা বাঁধাকপি, এটা ভেন্ডি। লাঞ্চ করা কমপ্লিট বিকাল 5টার সময়। এখন লাঞ্চের পরেই গরম গরম কফি। এতটা রাস্তা এসছে না দিয়ে প্রচণ্ড একটা ফ্যাটিক টাইপের হচ্ছে, একটু হালকা ঘুম ঘুম পাচ্ছে। তার সাথে তো খাবার তো খেয়ে নিলাম পেট ভরে একদম, যদিও ভাত খাইনি, রুটি খেয়েছি। এখন বাজছে 5:30, 17টা 28। আমাদের লাঞ্চ মানে সো কল্ড লাঞ্চ কমপ্লিট। কি খেলাম হচ্ছে ওই যে তোমাদের দেখালাম, রুটি, সবজি, চিকেন, চাটনি এটসেট্রা এটসেট্রা। ভালুকপং এখান থেকে আর 4 কিলোমিটার। আমাদের আজকে টার্গেট ছিল হচ্ছে গুয়াহাটি। তো গুয়াহাটি আলটিমেটলি পৌঁছতে পারবো কিনা জানা নেই, এখানে অনেকটাই রাস্তা বাকি আছে, মোটামুটি 4-5 ঘন্টার মতো রাস্তা বাকি গুয়াহাটির। তো গুয়াহাটি যদিও না পৌঁছাতে পারি, গুয়াহাটির আগে একটা জায়গা আছে সেটা হচ্ছে মঙ্গলদৈ বলে, যেটা আমরা আসার সময় দেখেছিলাম, সেটাতে আমরা স্টে করে যেতে পারি। অ্যান্ড এখন তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে একদম, মানে রাত্রি নেমে গেছে টাইপের ব্যাপার। পাহাড় থেকে তো নেমেই এসেছি, ঠান্ডাটা অলমোস্ট চলেই গেছে, মানে নর্মাল আমাদের কলকাতার মতো ওয়েদার মনে হচ্ছে এখন থেকেই। মানে এরপর শিলিগুড়ি যাব, তারপরে আরও পুরো রাস্তাটা নামা বাকি আছে, মানে এখনও পর্যন্ত মনে হয় প্রায় 700 কিলোমিটার। 700 কি বলছে, আলিপুরদুয়ার থেকে আমার বাড়ি দেখলাম 700 কিলোমিটার, 738 কিলোমিটার। তো সেখানে মনে হয় আরও 900 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। দেখা যাক কবে পৌঁছাই, টার্গেট তো আছে 30 তারিখ পৌঁছানোর। এইটা হচ্ছে ভালুকপং মার্কেট, মোস্ট প্রবলি নিউ মার্কেট বা সামথিং কিছু একটা দেখতে পেলাম রাস্তার ধারে একটা দোকানে। আর এখানে একটা বাজে রকমের জ্যামে ফেসে গেছে, লো ফুয়েল লেভেল হয়ে গেছে, ফুয়েল আপ করতে হবে আবার। গাড়ির তেল ভরো, তেল খরচা করো, আর কোনো কাজ নেই লাইফে। আর সত্যি কথা বলতে গেলে পাহাড় প্রায় শেষ, কিন্তু ভালুকপং ক্রস করে যাচ্ছি মানে পাহাড় কমপ্লিট। এরপরে সমতল রাস্তা শুরু হয়ে যাবে, আর সেই বিরক্তকর ব্যাপার। নামেরি টাইগার রিজার্ভ, নামেরি। টাইম হচ্ছে 6টা, পাক্কা 6টা। রাস্তাটা এত অন্ধকার, দুপাশে পুরো না জঙ্গল একদম, দেখতে পাচ্ছ সামনে পুরো একদম, মানে এই ফগ লাইটে না জ্বালালে কিচ্ছু দেখতে পাবো না। যাওয়ার সময় মনে হয় এই নায়ার পেট্রোল পাম্পটা থেকে আমরা ফুল ট্যাঙ্ক করেছিলাম। জাস্ট একটু আগেই একটা রেলগেট ক্রস করে এলাম। 801 টাকার। কোথায় রাখবে? তাহলে ওপরে রাখি। KFC, তেজপুর KFC চলে এসছে। নগাঁও হচ্ছে সোজা, জামুগুড়ি হচ্ছে লেফটে। ব্রিজ পেরিয়ে তো
বুঝে গেছি। কটা বাজে? 7:26। জখলা বন্ধা বকাহাট নওগাঁও 60 কিলোমিটার, 62/2 4 লেনের রাস্তা। अभी तो আপু নিকলেগা। এইটা মনে হয় আমরা ব্রহ্মপুত্র নদী পেরোচ্ছি। ও কি রাস্তা ভাই, মনে হচ্ছে রাজপথ দিয়ে যাচ্ছে একদম। এই ব্রিজটা মনে হয় 5 কিলোমিটার লম্বা, সিরিয়াসলি। এই আমাদের টোলগেট সামনে। ওই দেখো ওই দেখো ওই দেখো, এই পালসারটা তখন আমার সাথে রেস করতে করতে আসছিল, এবার ইউটার্ন নিয়ে উল্টো লেনে ঢুকে গেল। আমি ব্রিজে স্যাডলিং করছি 99, 100, 101। বাইপাস রিসর্ট, এটা হচ্ছে নওগাঁও, আসামের নওগাঁও। 8:49। পার্কিং কায়? হ্যাঁ বাইক আছে তেনেকে চাই ৰাখি দিব। पार्किंग का है? पार्किंग का है? पार्किंग रूम में क्या